ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। We want justice, 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 justice. We want ফাঁসি 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 চাই। খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। আপনার যে জবানবন্দি আজকে দিয়েছে তারা দায় স্বীকার করেছে, দ্রুততম তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক এবং পরবর্তীতে অন্য যারা আপনার অজ্ঞাতনামা 10-15 জন দিয়েছে তাদেরকে, যারা দোষী তাদেরকে অবশ্যই এই আইনে আওতাভুক্ত করা হোক। কারণ এই 10-15 জন আমরা দেখেছি, আমরা যখন গিয়েছি সেখানে দেখেছি নিচতলা থেকে 3 তলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে, 2 তলায় ফ্লোরে আমাদের সহযোদ্ধার হাতের রক্তের চাপ ছিল। সে তাকে 3 তলা ফ্লোর পর্যন্ত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় সে অনেক চেঁচামেচি করেছে, কিন্তু কোনো ফ্লোরের কোনো লোকজন বের হয়ে আসেনি। তাহলে আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের সাথে তারাও এটা জড়িত এবং তারা দেখেছে কীভাবে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু তারা ওকে বাঁচাতে এগিয়ে আসেনি এবং এগিয়ে যদি না আসা হয় আমরা মনে করি তারাও হত্যাকাণ্ডের সাথে। আমাদের সহযোদ্ধা, আমাদের প্রিয় ভাই জুবায়েদ, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আসলে মানসিকভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত। আমাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা এরকম ননস্টপ অবস্থান নিব। আমরা বলে দিতে চাই, জবি পরিবারের কারো গায়ে হাত তুললে, কাউকে হত্যাকাণ্ডের ঘটালে জবি পরিবার এরকম সব সময় পুরো বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত থাকবে এবং বিচার সুনিশ্চিত করে একটি বার্তা দিতে চায় যে এই বার্তার মাধ্যমে জবিয়ান কারো গায়ে হাত তুললে, কাউকে হত্যা করলে তার কোনো রেহাই নেই। আমরা এখানে অবস্থান নিয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম। আমরা প্রতিদিন যতবার কোর্টে আসবে, এজলাস বসবে, আমরা সবাই এখানে অবস্থান নেব। আমরা বিরতিহীনভাবে দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের প্রিয় সহযোদ্ধা জুবায়েদও আমাদের সাথে ছিল। তার যেহেতু ক্লান্তি ছিল না, আমাদেরও কোনোভাবে এই বিচার নিশ্চিত করার ব্যাপারে কোনো ক্লান্তি থাকবে না, রাজপথে থাকব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী 15তম বেচের আবর্তন আমাদের জুবায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা গত 3 দিন যাবৎ এই হত্যাকাণ্ডের মূল আসামি যারা, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের এই বিচার কাজ দ্রুত ত্বরান্বিত করতে পারে, সেজন্য আমরা আজকে সারাদিন এখানে অবস্থান গ্রহণ করেছি। তবে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে, এখানে যে 2 জন আসামিকে আমরা সিসি ফুটেজে দেখেছি, তাদের যে পোশাক ছিল, আমরা 2 জনের পোশাকে একজনের পোশাক এখানে জব্দ করা হয়নি। তার পাশাপাশি এখানে হেলমেটের একটা বিষয় ছিল, যে হেলমেট পরে মূল আসামিরা পালিয়ে গিয়েছিল। আমরা সিসি ফুটেজে যেটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু সে হেলমেট এখনও পর্যন্ত আমরা আইনজীবীর মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখনও হেলমেট উদ্ধার করেনি। আমরা চাই এই মামলাকে অতি ত্বরান্বিত করার জন্য এবং মেরিট ঠিক রাখার জন্য যে হেলমেট এবং যে পোশাক পরে হয়তো অবস্থায় ছিল খুনিরা, তা তদন্তের স্বার্থে এবং বিচারকে আরও শক্তভাবে পরিচালনা করার জন্য এই পোশাক এবং হেলমেটকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীদের আবেদন থাকবে। যেন জানেন, আমাদের প্রিয় ভাই জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সকাল থেকে আমাদের শারীরিক হয়তো আমরা একটু দুর্বল আজ 3 দিন, বাট মেন্টালি আমরা আমাদের মধ্যে যে প্রতিজ্ঞা, আমাদের মধ্যে যে প্রতিশোধের আগুন, এটা আমাদের কখনো থামবে না, ক্লান্ত হবে না। আমাদের ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি যতক্ষণ না পর্যন্ত কার্যকর হবে আমাদের এই আন্দোলন চলবে। আমরা আজকে যাচ্ছি, মানে এখন চলে যাচ্ছি না। আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না সারা দেশের মানুষ স্বচক্ষে দেখবে যে এই আসামিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। আমরা আমাদের এই জুবায়েদের হত্যার পিছনে যারা জড়িত, সেখানে আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাইবো ওই বাসাতে 2য়, 3য় এবং 4র্থ তলা যে সকল বাসিন্দা আছে তাদেরকেও দ্রুত এই মামলাকে আরো দ্রুত ত্বরান্বিত করার জন্য তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি প্রকৃত অপরাধী এবং প্রকৃত ঘটনাটা জাতি এবং আমরা জানতে পারবো।